10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতেই গুজিয়া সন্দেশ রেসিপি। খেতে যেমন দুর্দান্ত আর খুব সহজেই বানানো হয়ে যায়। তো আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা আমার সঙ্গে দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমি একটা কড়াই নিই, তাতে 1 কাপ আগে থেকে গরম করে ঘন দুধ অ্যাড করি, তার মধ্যে অ্যাড করি এলাচের গুঁড়ো আর 150 গ্রামের মতো আমুল দুধ আগে থেকে আমি একটা প্লেটে বের করে রেখে সেটা আস্তে আস্তে মেশাতে থাকি। দুধটা কিন্তু হালকা গরম হতে হবে, হালকা গরম না হলে দুধটা ভালো করে মিশবে না। তারপরে আমি 3 চামচের মতো চিনি গুঁড়ো অ্যাড করেছিলাম। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, আর গোটা চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি গুঁড়ো অ্যাড করেছি। তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে তাতে 1 চামচের মতো আমি ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করেও আমি সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে লো ফ্লেমে রেখে সমানে নাড়তে থাকলাম। যদি নাড়তে না থাকি তাহলে নিচে লেগে যাবে এবং পোড়া একটা গন্ধ বেরোবে। সেই জন্য সমানে আমি নাড়তে থাকলাম যতক্ষণ না পুরো শুকিয়ে একটা মণ্ড তৈরি হয়। যখন দেখব যে কড়াইয়ের সাইড থেকে ছেড়ে দিচ্ছে, এক জায়গায় হয়ে যাচ্ছে, তখন আমি সেটাকে নিয়ে একটা প্লেটে বের করে রাখবো। যখন দেখব হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিতে পারছি, তখন হাতে একটু ঘি অ্যাড করে নিয়ে আমি আস্তে আস্তে একটা করে ছোট ছোট লেচির মতো কেটে নিয়ে সেটাকে হাতে লম্বা করে নিয়ে এক ধার থেকে আর এক ধারটা নিয়ে গিয়ে গুটিয়ে চিপে দেবো। তাইলেই আমার রেডি হয়ে গেল গুজিয়া সন্দেশ রেসিপি। তো এইভাবেই আমি বাকিগুলোকেও বানিয়ে নেবো একটা একটা করে। তো আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি আমি কিভাবে বানালাম। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর দুধটা আপনারা কম বেশিও করতে পারেন। তো আমি এই দুধটা দিয়ে পুরোটা গুজিয়া বানাইনি, আমি এর থেকে আরও সরিয়ে সন্দেশও বানিয়েছিলাম। তো কেমন লাগলো আমার এই গুজিয়া সন্দেশ রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানে আসছি। নমস্কার।